নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের কথা বলবো লোকাল যে গ্রামীণ ব্যাংকগুলো হয় সেখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং প্রচুর শূন্যপদে নিয়োগ শুরু হলো। বিভিন্ন স্টেটের হয়ে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো অবশ্যই পারবে, যারা আসাম ত্রিপুরা থেকে দেখছো তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নিজস্ব জেলার যে লোকাল গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে তোমরা নিযুক্ত হতে পারবে। সুযোগ খুবই ভালো রয়েছে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেস সহ সবটাই শেয়ার করে দেখাবো। অ্যাপ্লাই প্রসেসও থাকবে এবং ডিটেলসও সম্পূর্ণ বলে দেব যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, সবটাই শেয়ার করব। অর্থাৎ A to Z সমস্ত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো বন্ধুরা, এখানে 24/7/2025 অর্থাৎ 24শে জুলাই হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অফলাইন অ্যাপ্লিকেশনের কোনো সুযোগ নেই, যা অ্যাপ্লিকেশন সবটাই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এডিটেরও কোনো রকম স্কোপ তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেই স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই বেঙ্গলি জানতে হচ্ছে। বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বা ধরো কিছু ক্ষেত্রে নেপালিও রয়েছে, তো সেগুলো জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ না জানলে হবে না। এবং শুধু তাই নয়, লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমার কিন্তু ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। আর এখানে দেখো SC ST OBC EWS জেনারেল এবং যে কোনো PWD যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। সমস্ত প্রার্থীর জন্যই অ্যাপ্লিকেশন করার একটা গ্রেট অপরচুনিটি রয়েছে। তো এখানে আপার এজ লিমিট যা রয়েছে সেই অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে। SC ST যদি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে এবং আদার্স ব্যাকওয়ার্ড যারা OBC প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে। অর্থাৎ SC STরা 5 বছরের ছাড় সাধারণত পেয়ে থাকে, সেটা তো পাচ্ছেই, এবং OBCরা 3 বছরের ছাড় পায়, সেটাও পাবে। এবং PWD ক্যান্ডিডেট যারা রয়েছে, জেনারেল EWS হলে 10 বছরের, OBC হলে 13 বছরের এবং SC ST হলে 15 বছরের। এক্স সার্ভিসম্যানদের জন্য সুযোগ রয়েছে। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, অনেকেই কমেন্ট করে থাকো, সেক্ষেত্রে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। তো এখানে যে বেতন কাঠামো রয়েছে, তো এখানে তোমাদের বেতন কাঠামো কিন্তু 62,480 থেকে 67,160। প্রথমে ক্ষেত্রে তোমরা পাবে 48,480 থেকে স্টার্ট হবে এবং প্রত্যেক বছর কিন্তু তোমাদের বেতনটা বাড়বে। তো অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো লাস্ট ডেট তো আগেই বলেছি 24 তারিখ লাস্ট ডেট, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটির একটা প্রিন্ট আউটটা 8 অগস্টের মধ্যে বের করতে হবে। প্রিন্ট আউটটা অবশ্যই রেখে দেবে, কারণ সেটা আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু দেখাতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা সেটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু দেখাতে হবে। এবার যাদের অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে তারা সরাসরি এখানে রেজিস্ট্রেশনের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। আর যারা ধরো নতুন রেজিস্ট্রেশন করছে তারা সরাসরি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবে। তো চলো আমিও সেই মতো দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখো 6টা স্টেপ রয়েছে। ফার্স্ট অফ অল বেসিক ইনফরমেশন, দেন ফটো আর সিগনেচার, তারপরে ডিটেলস, রিভিউ করবে, আপলোড করবে, পেমেন্ট করবে। তো ফিস পেমেন্ট করতে হচ্ছে। তো এখানে তোমাদের সবগুলো স্টেপ কিন্তু করতে হবে কমপ্লিট। আর যে জায়গাগুলো স্টার রয়েছে সেই জায়গাগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি, সেটা ফিল আপ করতে হবে। এবং নাম বয়স যা কিছু সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের যে অ্যাডমিট মার্কশিটে যে নাম বা স্পেলিং বা যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু বসাতে হবে। তো ফার্স্ট নেমের জায়গায় অবশ্যই ফার্স্ট নেম অবশ্যই তোমাকে দিতে হবে, যেটা ম্যাক্সিমাম 35টি ক্যারেক্টারের মধ্যে। কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাকে দ্বিতীয়বার করে আবার ফার্স্ট নেম দিতে হবে।
এবং মিডিল নেমের জায়গায় তোমাকে অবশ্যই মিডিল নেম দিতে হচ্ছে এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। এবার তারপরে তোমাকে ফুল নেম দিতে হবে। তো যার মিডিল নেম নেই তার তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবং তারপরে সরাসরি চলে আসবে মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, 10 সংখ্যার মোবাইল নাম্বার। কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আরো একবার মোবাইল নাম্বার দিতে হবে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বারের জায়গায় তুমি চাইলে তোমার বাড়ির কারো নাম্বার দিতে পারো বা তোমারই যদি থাকে দ্বিতীয় কোনো নাম্বার তোমাদের অবশ্যই দিতে পারো। তো এক্ষেত্রে আর একটা বিষয় বলতে চাই যে মেল আইডি অবশ্যই ভ্যালিড দেবে। ডোমেইন নেমটা এখান থেকে তোমরা চুজ করে নেবে, gmail.com এভাবে চুজ করে নেবে এবং কনফার্ম মেল আইডির জায়গায় আবার তোমাকে দ্বিতীয়বার করে মেল আইডিটা দিতে হবে এবং সিকিউরিটি কোডের জায়গায় এই কোডটা তোমাকে দিতে হচ্ছে এবং সেভ আর নেক্সট অপশনে ক্লিক করতে হবে, করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। তো এটা যেহেতু আমি পূরণ করলাম না তো সেই জন্য পরবর্তী স্টেপে যেতে পারলাম না। এরপরে দেখো তোমাকে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ হবে, ফটোটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, কালার ফটো, 6 মাসের বেশি পুরনো হবে না। বাকি ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রিভিউ এবং আপলোড করতে হবে কিছু ডকুমেন্টস, যেমন ধরো এজ প্রুফ আপলোড করতে হবে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা মার্কশিট আপলোড করতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড বা ভোটার আইডি দিতে পারো। এবার অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, এইভাবে সমস্ত রকম ডকুমেন্টসগুলো দেবে। তারপরে ধরো তোমাদের এখানে যা যা বললাম সেই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে তোমাকে একটা আইডি প্রুফও দিতে হবে, মানে আধার ভোটার প্যানের মধ্যে যে কোনো একটা আইডি প্রুফ তোমাকে দিতে হবে। ফিসটা পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট। এবং এই অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটি সেটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা পাবে সবটা করতে। তো এখানে টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 2500 শূন্যপদ, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর। তো এটা জেনারেল হিসাবে মানে ইউআর ক্যাটাগরিটা 21 থেকে 30 অব্দি হিসাব করবে। তো যদি তোমরা ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 21 থেকে 33 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 21 থেকে 35 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে এবং বাকি ক্যাটাগরিরা যে মতো রয়েছে ছাড় সেই মতো তারা ক্যালকুলেট করে নেবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজেরই অপশন রয়েছে। বাংলা তোমাদের সাবজেক্ট থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, শুধুমাত্র বাংলায় রয়েছে অপশনে। এবার অ্যাপ্লিকেশন একটা ফিস দিতে হচ্ছে 850 টাকা জিএসটি পেমেন্ট দিয়ে। আর এটা হচ্ছে তোমাদের জেনারেল ইডাব্লিউএস ওবিসিতে দিতে হচ্ছে। আর 175 টাকাটা এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদেরকে 175 টাকা দিতে হবে, বাকিদের 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান হতে হবে 1/7/2025 অনুযায়ী। আর এই তারিখ অনুযায়ী তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাব করা হবে। সিলেকশন প্রসেসটা বলি, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের অনলাইন টেস্ট হবে, তারপরে তোমাদের এখানে সাইকোমেট্রিক টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তার উপর বেস করে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে এবং সেই ইন্টারভিউ বা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম বাকি যাবতীয় সমস্ত রকম ইনফরমেশন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে। এবং মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন থাকবে। এখানে দেখো রিটেন টেস্টটা হবে, সেটা কিন্তু তোমাদের যে টপিকগুলো থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যান্ড ইকোনমিক্স অ্যাওয়ারনেস, তারপরে রিজনিং এবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এগুলো থেকে 30টা করে কোশ্চেন থাকছে। টোটাল কিন্তু 120টা কোশ্চেন, 120 নাম্বার। এবং এই ধরো সময়ও থাকছে 120 মিনিট, মানে পার কোশ্চেনের জন্য তোমরা কিন্তু 1 মিনিট করে সময় পাচ্ছ। এখানে বিলিঙ্গুয়াল হচ্ছে। বাকি ইনফরমেশন গুলো একটু দেখে নেব কি রয়েছে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে যে লিঙ্কটি তোমাদের শুরুতে দেখালাম সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে অবশেষে সাবমিট বাটন পাবে, সেখানে তোমাকে সাবমিট করে সবটাই ক্লিয়ার করতে হবে। এবং এখানে তোমাকে ক্যান্ডিডেটদের কোনো রকম যদি মানে স্পেলড ঠিকঠাকভাবে নামের বানানটা লিখতে হবে, যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস রয়েছে সেগুলো সব দিতে হবে। ফিজের ব্যাপারেও সম্পূর্ণ বলা রয়েছে, আশা করি কোনো রকম অসুবিধা হবে না।
তো এখানে তোমাদের লোকাল ব্যাংক অফিসার এই পোস্টে নিয়োগ হচ্ছে। আর এখানে তোমাদের পিডিএফ আকারে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা বলে দিয়েছে ডেট অফ বার্থের পর, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্যাটাগরি সার্টিফিকেট যদি কিছু থাকে দেবে, লেফট থাম্ব ইমপ্রেশনও দিতে হচ্ছে। সমস্ত ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে হবে। আর A4 সাইজ পেজে তোমাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আর এখানে তোমাদের সাইজ কিছু ডকুমেন্টসে 500 KB রয়েছে। ফটোর বিষয়ে সম্পূর্ণই বলা রয়েছে কি কেমন কি ফটো হবে। সিগনেচারের ক্ষেত্রেও তাই, সিগনেচার ক্যাপিটাল লেটারে হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো যাবতীয় সবটাই বলা রয়েছে, আশা করি বুঝতে পারবে তোমরাই নিজেরা যদি একবার নোটিফিকেশনটা ডাউনলোড করো। নোটিফিকেশন করতে মিনিমাম যোগ্যতা লাগবে তোমার গ্র্যাজুয়েশন, যে কোনো ডিসিপ্লিনে, মানে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটা সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ ছিল বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য। ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে নিয়োগটি কিন্তু করা হচ্ছে। তো তোমাদের দেখায় ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।